আচ্ছা, পিছন থেকে কি বোঝা যায় লেখাগুলো? না বোঝা যায় না? না আরো জুম করতে হবে? না না বোঝা যাচ্ছে। ওকে। আচ্ছা, জিএমবিটা কি বলেন তো? গুগল মাই বিজনেস, তাই না? আর গুগল মাই বিজনেসটা আমি কেন করব? গুগল ম্যাপে নিজের বিজনেসকে কি করব? অ্যাড করব, এবং সেখান থেকে মানুষ আমাকে কি করবে? খুঁজে পাবে। এখান থেকে তো আমার বিজনেসটা গ্রো হবে, তাই না? সো সবাই আমরা কি করছি? একটা গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট অলরেডি করে ফেলছি। ক্রিয়েট করছি, তাই না? যেমন আমারও কিন্তু একটা জিএমবি প্রোফাইল আছে। আমার জিএমবি প্রোফাইলটা হচ্ছে এইটা, তাই না? সো এই জিএমবি প্রোফাইলটা আমরা শুধু খালি ক্রিয়েট করে আমাদের নিজেদের ইনফরমেশনগুলোকে অ্যাড করে আমরা কি র্যাঙ্কে নিয়ে আসতে পারবো? না। এখানে আরো কিছু টিপস আছে, আরো কিছু বিষয়কে আপনাকে কি করতে হবে? জানতে হবে এবং সেট আপ করতে হবে একটা গুগল বিজনেসকে র্যাঙ্ক করার জন্য। সো আমরা হচ্ছে মূলত যে টিপসগুলো দেবো সেখানেও আমরা বেশ কিছু বিষয় নিয়ে আবার আলোচনা করব। প্রথম থেকে গুগল মাই বিজনেস কি? গুগল মাই বিজনেস হলো গুগলের একটি ফ্রি টুলস, তাই না? এর মাধ্যমে বিজনেসকে গুগল সার্চ ও গুগল ম্যাপে দেখানো হয়। ধরেন যে গুগল মাই বিজনেস কি একটা টুলস, যেখানে কি করে নিজের বিজনেসকে গুগল সার্চ এবং গুগল ম্যাপে দেখানো যায়। এখন এর নতুন নাম, এখন বর্তমানে, আগে ছিল কি গুগল মাই বিজনেস জিএমবি, এখন হয়েছে এর নতুন নাম হচ্ছে গুগল বিজনেস প্রোফাইল। গুগল বিজনেস প্রোফাইল। যেমন এক্সাম্পল আমরা তো জানি সার্চ এসইও সার্ভিস নিয়ার মি, তার মানে কি এসইও সার্ভিস নিয়ার মি লিখে যদি সার্চ করি তাহলে নিয়ার মি বলতে কি বোঝায় বলেন তো? নিকটস্থ, তাই না? নিকটস্থ যে প্রতিষ্ঠানগুলো আছে তারাই কিন্তু আসবে না, তারা আসবে না। তার মানে আমার আশেপাশে যারা আছে তারাই তো আসবে না, তারা আসবে না। ওকে। সো দেখেন এই যে এরা হচ্ছে কি আমার নিকটস্থ কোম্পানি, তাই না? আবার দেখেন কিন্তু আরেক জায়গায় আসছে, দেখেন অন্যান্য ওয়েবসাইটেও আসছে টপ এশিয়া কোম্পানি ইন ঢাকা। এটা কেন আসছে? এটা কি এমনি এমনি আসছে? না, আমার এই শব্দ তাদের প্রোফাইলে থাকা লাগছে। কোথাও না কোথাও কি লেখা ছিল না? না থাকলে কি আসতো? আপনার নাম যদি এখন রাস্তায় তো অনেক মানুষ যায়, আমাদের নাম কেন রাখছে? যে ডিফাইন করার জন্য, তাই না? নাহলে এই 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 তাহলে সবাই আসতো না। তাহলে সেম আমাদের সার্ভিসটার ক্ষেত্রেও তাই, যে আমরা কি এখন যদি আমি আশেপাশে এসিও কাউকে খুঁজি তাহলে কি আসবে? এই আশেপাশে যারাই আছে। আবার এসিও সার্ভিস ইন ঢাকা, তার মানে ঢাকা শহরে যে এসিও সার্ভিসগুলো আছে সবগুলো আসবে। তার মানে সবগুলো যদি আসে তাহলে এইখানে আমার প্রোফাইল যদি অপটিমাইজ ভালো করে না থাকে তাহলে কিন্তু আমার সার্ভিস কি সবার নিচে থাকবে, তাই না? সো এখন যেটা দিব, খাতা কলমে একটা টিপস দিব, তারপরে আরেকটা অডিওতে আরেকটা টিপস দিব। আচ্ছা, যাও, জিএমবি কেন ব্যবহার করা হয়? লোকাল কাস্টমার পাওয়ার জন্য, তার মানে আশেপাশের কাস্টমারকে পাওয়ার জন্য, গুগল ম্যাপে বিজনেস দেখানোর জন্য, ফোন কল মেসেজ বা ডিরেকশন পাওয়ার জন্য, বিজনেসের বিশ্বাস বাড়ানোর জন্য। এখন কিন্তু একটা বিষয় হয়ে গেছে যে যাদের বিজনেস কিন্তু অনলাইনে নাই তাদের কিন্তু এখন আমরা এতটা ট্রাস্টেড মনে করি না, করি? এখন সবাই কি করতেছে? তাদের বিজনেসকে অনলাইনে অন্তর্ভুক্ত করতেছে, তাই না? যেটা অ্যানালগ ছিল তারাও এখন ডিজিটাল চলে আসছে। এখন ঝালমুড়িওয়ালা থেকে শুরু করে সবাই তাদের বিজনেসকে অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে আসছে অলরেডি, তাই না? ওকে। গুগলকে কিভাবে জিএমবি র্যাঙ্ক দেয়? তার মানে কি জিএমবি কে কিভাবে র্যাঙ্ক দেয়? গুগল মূলত তিনটা বিষয় দেখে। কি কি বিষয় বলেন তো? প্রথমটার নাম কি? রিলেভেন্স, ডিস্টিংশন, আরেকটা কি? প্রমিনেন্স। আচ্ছা, বিজনেসের ইউজারের সার্চের সাথে মিল আছে কিনা। তার মানে এখন রেস্টুরেন্ট খুঁজতেছে, আমরা যদি এখন টেকের সাথে যদি রেস্টুরেন্ট লিখে দিই তাহলে কি হবে? তাহলে অবশ্যই বিজনেসের নামের সাথে কি থাকতে হবে? মিল থাকতে হবে। এখন আমরা মনে করতেছি যে আমার নামের সাথে মনে কিওয়ার্ড থাকতে হবে, তাই না? নো, আমার নামের সাথে কিওয়ার্ড থাকতে হবে না। আমার বিজনেসের ভিতরে ওই ওয়ার্ডগুলো থাকলেই হচ্ছে। যেমন আমি সাইবুল ভাই আপনাকে ক্লিয়ার করে দিই। যেমন আপনি লিখছেন যে ডিজিটাল মার্কেটার কি বা এসইও স্পেশালিস্ট সাইফুল, আমি এটা ক্লিয়ার করি, এটা মাইন্ডেড, ঠিক আছে? মাইন্ড করবে না। সো বিষয়টা হচ্ছে যে আমাদের নামের সাথে থাকলেই কি সে বিজনেসটা র্যাঙ্ক করবে বলেন তো? নামের সাথে আমার নামটা থাকলেই হচ্ছে, সমস্যা নাই।
কিন্তু আমার নামের সাথে যে ডিসক্রিপশনটা আছে সেইখানে আপনার নাম বিজনেসটাকে অ্যাড করেন। এসইও স্পেশালিস্ট কি সাইফুল, এখানে নামের সাথে নামই থাকবে। যেমন আমার একটা কোম্পানির নাম দিলাম যে প্রোমো এক্সপো এসইও সার্ভিস, এটা কিন্তু যায় না। প্রোমো এক্সপো একটা বিজনেসের নাম, আমরা নাম কিন্তু ব্র্যান্ড করব, নামটা ব্র্যান্ড হবে কিসের মাধ্যমে? কিওয়ার্ডের মাধ্যমে, তাই না? তাহলে কিওয়ার্ডগুলোকে আমাকে রাখতে হবে। ওকে, রিলেভেন্ট সার্চ, তারপর হচ্ছে ডেস্টিনেশন, ইউজার থেকে বিজনেস কতটা কাছে। তার মানে আমার এখান থেকে যে বিজনেসগুলো কাছে সেগুলো কিন্তু আগে আসবে, তাই আসবে না? তার মানে কি লোকাল ম্যাপ বিজনেস, তার মানে গুগল ম্যাপে যেটা আমি সার্চ করবো সেটা তো কাছে যারা আছে তারাই তো আগে আসবে। তারপর হচ্ছে প্রমিনেন্স, এটা হচ্ছে বিজনেস কতটা জনপ্রিয়। বিজনেস কতটা পরিমাণ জনপ্রিয় বলতে বোঝানো হচ্ছে রিভিউ, তার অ্যাক্টিভিটি। তখন বিজনেস যদি ভালো হয় তার তো রিভিউ অবশ্যই ভালো হবে, তাই না? তার অ্যাক্টিভিটিও মানুষ বুঝতে পারবে। আপনি যে একটা রিভিউ দিচ্ছেন সেটার একটা কি কমেন্টে রিপ্লাই দিচ্ছে, তার মানে কি সেটা অ্যাক্টিভিটি না? তার মানে আপনার অ্যাক্টিভিটিটাও অনেক ভালো থাকতে হবে। ওকে, জিএমবি প্রোফাইল কমপ্লিট করা কেন জরুরি? কমপ্লিট প্রোফাইল হলে গুগল বিজনেসকে বেশি ট্রাস্ট করা হয়। তার মানে আপনার প্রোফাইলটা আংশিক কমপ্লিট, তাহলে কি আপনি ট্রাস্টেড পারসন? পরীক্ষার খাতায় 100 মার্কের ভিতরে যদি আমরা যদি ফুল যদি না লিখি তাহলে ভালো রেজাল্ট কখনোই কিন্তু আশা করা যায় না। কিন্তু মনে করেন যে 2টা প্রশ্ন অ্যান্সার দিয়ে যদি 100 অ্যান্সার করি তাহলে তো সম্ভবই না। তো বিষয় হচ্ছে যে কোনো কিছুতে আমাকে আংশিক করা যাবে না। প্রোফাইলে থাকতে হবে কি কি? বিজনেস নেম, ক্যাটাগরি, অ্যাড্রেস, ফোন নাম্বার, সার্ভিস এবং ডিসক্রিপশন। অসম্পূর্ণ প্রোফাইল কম র্যাঙ্ক করে। এই কয়েকটা বিষয় আপনাকে কি থাকতে হবে? মাস্ট বি, থাকতেই হবে। আচ্ছা, এখন আসে ক্যাটাগরি কি? ক্যাটাগরি মানে বিজনেস কি ধরনের সার্ভিস দেয়। এখন আপনি রেস্টুরেন্ট দিয়ে রাখছেন কিন্তু সেখানে আপনি হসপিটালে সার্ভিস দিচ্ছেন, তাহলে কি হবে? তাহলে অবশ্যই কি বিজনেসের সাথে ক্যাটাগরিটা মাস্ট বি মিল থাকতে হবে। ক্যাটাগরি মানে হচ্ছে বিজনেসে কি ধরনের সার্ভিস দেয়। এক্সাম্পল এসইও এক্সপার্ট, ডিজিটাল মার্কেটিং এজেন্সি এবং রেস্টুরেন্ট। রাইট ক্যাটাগরি দিলে র্যাঙ্কও ভালো হয়। রিভিউটা কি? রিভিউ হলো কাস্টমারের মতামত। গুগল রিভিউকে খুবই গুরুত্ব দেয়, তার মানে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পার্ট, তাই না? রিভিউকে খুব বেশি গুরুত্ব দেয়। এখন আপনি প্রোফাইল সম্পূর্ণ করেন নাই কিন্তু রিভিউ আপনার 10,000, তাহলে কি র্যাঙ্ক হবে? তার মানে কি আমাদের প্রত্যেকটা পার্টের সাথে প্রত্যেকটাই সম্পর্ক আছে। প্রোফাইল এগুলো যদি আমরা স্টেপ ভাবে করি তখন আমার কি দিবে? রিভিউ কাজে দিবে। রিভিউ গুগল বিজনেসকে খুবই গুরুত্ব দেয়। যেমন রিভিউ থাকলে কি বাড়ে? ট্রাস্ট বাড়ে, র্যাঙ্ক ভালো হয় এবং কাস্টমার সহজে সিদ্ধান্ত নিতে পারে। তার মানে রিভিউ এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। এখন আমরা মনে করি যে রাস্তার পাশে খাইতে গেলেও সোশ্যাল মিডিয়াতে দেখি যে রিভিউ কেমন। রিভিউ যদি ভালো হয় তাহলে যাই, না হলেও কিন্তু যায় না। এখন বিষয় হচ্ছে যে আমরা রিভিউর উপরে এখন সব কিছু চলতেছে, এই জন্য মানুষ এখন গুগলে রিভিউ কিনে। যাই হোক, রিয়েল রিভিউ নিতে পারেন, রিভিউ এর রিপ্লাইও দিতে হবে। এখন যদি না দেন তাহলে কি সম্ভব বলেন? ওকে, তারপরে ফটো অ্যান্ড ভিডিও কেন দরকার? ফটো অ্যান্ড ভিডিও কেন দরকার? ফটো থাকলে প্রোফাইলে অ্যাক্টিভ দেখায়, গুগল বোঝে যে বিজনেসটা রিয়েল। এখন আপনার ফটো নাই কিছু নাই, খালি ম্যাপে অ্যাড করে রাখছেন, বিজনেসটা আসলে ট্রাস্টেড কিনা সন্দেহ লাগে, তাই না? ফটো হতে পারে যেমন অফিস ফটো, ওয়ার্ক ফটো এবং প্রোডাক্ট ফটো। তার মানে কি আপনার যে রিলেটেড বিজনেস ওই রিলেটেড ফটো ভিডিও থাকাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। নিয়মিত ফটো দিলে র্যাঙ্কও কি হয়? ইমপ্রুভ হয়। তার মানে কি আপনার অ্যাক্টিভ আছে, 7 দিনে 3বার 3টা ছবি দিলেন, তার মানে কি এখানে আপনার অ্যাক্টিভিটিটা বাড়তেছে না না কমতেছে? অ্যাক্টিভিটি বাড়তেছে। নিয়মিত পোস্ট দিলে, ফটো দিলে র্যাঙ্কও ইমপ্রুভ হয়। জিএমবিতে পোস্ট কি? জিএমবিতে পোস্ট নামে একটা শব্দ আছে, জানেন কেন? আচ্ছা, আচ্ছা ওকে, দেখেন আমরা জিএমবি তো প্রোফাইল ক্রিয়েট করছিলাম, তাই না?
ওকে, এই যে দেখেন আমার এটা কিন্তু ভেরিফাই করছে, সেদিন আপনাদের মনে আছে? হ্যাঁ, এটা কিন্তু আপনাদের সামনে করছিলাম, দেখেন কি স্টাইলে করছি, তাই না? ভেরিফাই করে নিছে, জি আপনাদের সবারটাই হয়ে গেছে। আইডিয়াটা কেমন ছিল? এখানে একটা প্রশ্ন ছিল যে জিএমবি পোস্ট কি। জিএমবিতে ছোট ছোট পোস্ট দেওয়া যায়, অফিস সার্ভিস আপডেট দেওয়া যায়। ফরম্যাট, পোস্টের ফরম্যাট হবে 80 থেকে 120 ওয়ার্ড। কিওয়ার্ড, লোকেশন, সিটিএ, কল টু অ্যাকশন অ্যান্ড লার্ন মোর। যেমন এক্সাম্পল, নিউ সার্ভিস ডিসকাউন্ট আবার সপ্তাহে 1 থেকে 2টা পোস্ট দিলে ভালো হয়। দেখেন আমরা জিএমবি প্রোফাইল গেলে এখানে একটা পোস্ট অপশন আছে, দেখছেন? হ্যাঁ, পোস্টে আপনি যান, অ্যাড পোস্ট, পরে যাই, আগে এটা শেষ করি, পোস্টে যাই। তার মানে কি অফার দিতেছেন, বিভিন্ন ইভেন্ট কাউন্ট করতেছেন, তার মানে কি এইগুলো পোস্ট আপনাকে রেগুলার কি দেওয়াটা উত্তম না? সাথে যে বাটনটাকে অ্যাড করে দিবেন, সাথে ইমেজ দিবেন, কি বাটন দিবেন, আপনার ওয়েবসাইটে নিয়ে যাবেন কিনা, বা কোথায় আপনার সার্ভিস গেলে পাবে, সেই বাটন টাইপের গুলো অ্যাড করতে হবে। যদি লার্ন মোর দেন তাহলে ওয়েবসাইট দিতে হবে, ওয়েবসাইটে যা কন্টেন্ট পড়বে, তাহলে এইগুলা ইনফরমেশন আপনাকে রেগুলারলি কি করতে হবে? আপডেট করতে হবে, অ্যাক্টিভিটি বাড়াইতে হবে। ওকে, তারপরে আছে ন্যাপ কি। ন্যাপ হচ্ছে কি নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, সব জায়গায় সেম হতে হবে। জিএমবি, ওয়েবসাইট, ফেসবুক ডিফারেন্স হলে গুগল কনফিউজ হয়ে যায়, কারণ গুগল কিন্তু সবগুলা স্ক্রলিং করে না, সবগুলাতে আপনার বিজনেসটা আছে কিনা সে সবগুলা যাচাই করে। তো সব জায়গায় আপনার থাকতে হবে, এবং আপনার যে ডিসক্রিপশনটা বায়োতে জিএমবিতে অ্যাড করছেন এই রিলেটেড জিএমবি যেন আপনার সকল সোশ্যাল মিডিয়াতে থাকে। আপনার যত সোশ্যাল মিডিয়া আছে সব জায়গায় সেম নাম, সেম টাইপের ডিসক্রিপশন আপনি অ্যাড করবেন। যেমন আমি একটু উদাহরণ দেই, এসইও স্পেশালিস্ট সাইপুর, তাই না? এখন আমি আরেকটা ফেসবুক প্রোফাইল খুলছি, সেখানেও এসইও স্পেশালিস্ট কি সাইফুল থাকতে হবে। তাহলে দেখবেন যে আপনার সবগুলো প্রোফাইল আসছে, একটাতে দিচ্ছেন যে সাইফুল, আরেকটা দিচ্ছেন সাইফুল ইসলাম, কনফিউজ কনফিউজ না? একটাতে অ্যাড্রেস ঢাকা, আরেকটা অ্যাড্রেস বগুড়া, কখনোই হবে না। সো সব কিছু সেম থাকতে হবে জিএমবি প্রোফাইল বিজনেস এবং অন্যান্য জায়গাগুলো প্রোফাইলগুলো আছে। আচ্ছা, ওয়েবসাইট থাকলে কি লাভ? একটা আপনি জিএমবি প্রোফাইল ক্রিয়েট করছেন, সেখানে কিন্তু ওয়েবসাইট অ্যাড করা যায়, তাই না? জানেন না? তাহলে ওয়েবসাইট দিলে কি, জিএমবি তো ওয়েবসাইট লিংক দিলে ট্রাস্ট বাড়ে। ওয়েবসাইটে গুগল ম্যাপ দেখালে দেখলে ভালো হয়। তার মানে ওয়েবসাইটটা অনেক ট্রাস্টেড মানুষের এখন, যেটা হচ্ছে আমাদের বাংলাদেশের ক্ষেত্রে না, কিন্তু গুগল তো জানে যে ওয়েবসাইট দিলে সে আরো ট্রাস্টেড পারসন, সে হচ্ছে ভ্যালিড পারসন, কারণ সবাই তো আর ওয়েবসাইট বিল্ড আপ করে না, করে না। ওকে, জিএমবি র্যাঙ্ক হতে কত সময় লাগে? নিউ বিজনেসের ক্ষেত্রে 2 থেকে 4 সপ্তাহ, ভালো রেজাল্ট 2 থেকে 3 মাস, এবং নিয়মিত কাজ করতে হয়। ওই যে নিয়মিত পোস্ট করতে হবে, ইমেজ আপডেট করতে হবে, রিভিউ আসতে হবে, তাহলে আপনারটা কি দ্রুত গতিতে র্যাঙ্ক করবে। দেখেন এসইওতে আমি একটা কথা বলছিলাম যে এসইও 1 মাসে কখনো রেজাল্ট আসে না, আসে? সেখানে এখানে কি বলছে 2 থেকে 3 মাস, 2 থেকে 3 মাস, এটা হচ্ছে অ্যাভারেজ, যে একদম যে ভালো তাও না। আপনাকে মিনিমাম 6 মাস সময় দিতে হবে। 6 মাস দিলে আমরা মিড লেভেলে, আর একটু সময় যদি দিই, বিজনেসটা একবারে গ্রো। তার মানে কি, আপনি একটা গুগলের ভালো কাজ যদি পান, অপটিমাইজ করার কাজ, তাহলে আপনার 3 মাস, তার মানে আপনি 3 মাস অপটিমাইজের কাজ করতে পারবেন। ওকে, হ্যাঁ, কি কি করা যাবে না? ফ্যাক রিভিউ দেওয়া যাবে না, ভুল অ্যাড্রেস ব্যবহার করা যাবে না, কিওয়ার্ড বেশিও ব্যবহার করা যাবে না। আপনি এসইও স্পেশালিস্ট, তাই বলে কি প্রত্যেকটা আপনার ডিসক্রিপশনের ভিতরে খালি এসইও লিখবেন? এ ধরনের কোনো কাজ করা যাবে না, এগুলো করলে প্রোফাইল সাসপেন্ড হইতে পারে। তারপরে কিউ সেকশন ইউজ করতে হবে, নিজেই 5 থেকে 10টা প্রশ্ন দাও, উত্তরগুলো কিওয়ার্ড এবং লোকেশন রাখো। উত্তরগুলো তার মানে কি, আমরা যে প্রশ্নগুলো তৈরি করব সেই প্রশ্নের ভিতরে কি থাকবে বলেন? হ্যাঁ, উত্তর থাকতে হবে না? উত্তর থাকবে, এবং সেই উত্তরটা কি হবে? এসইও নিয়ে যদি লিখি তাহলে বেস্ট এসইও সার্ভিস, হ্যাঁ, বেস্ট ফ্রিকোয়েন্সি এসইও সার্ভিস স্পেশালিস্ট কে? বেস্ট এসইও সার্ভিস হচ্ছে সাইফুল,
ইন ঢাকা, ঠিক আছে, ওকে। তাহলে এসইও স্পেশালিস্ট তার মানে একই, আমরা ওইভাবে লিখতে পারি এসইও স্পেশালিস্ট সাইফুল ইন ঢাকা, বা সাইফুল এসইও স্পেশালিস্ট ইন ঢাকা। তার মানে কি, আমার ওই প্রশ্নের অ্যান্সারের ভিতরে কি থাকলো, কিওয়ার্ডও থাকলো এবং আমার লোকেশনও থাকলো, তাহলে এটা আমার জন্য ভালো না? তাহলে এই ধরনভাবেও আপনাকে অপটিমাইজ গুলোকে করতে হবে। তারপরে আসেন যে উত্তরগুলো কিওয়ার্ড দেখেন, এই যেখানে দেওয়া আছে এক্সাম্পল, ডু ইউ প্রোভাইড এসইও সার্ভিস ইন কি বগুড়া? ইয়েস, উই প্রোভাইড ইউর প্রফেশনাল এসইও সার্ভিস ইন বগুড়া ফর লোকাল বিজনেস। দেখছেন অ্যান্সারটা কি মার্জিতভাবে দিছে? ওকে, লোকাল সাইটেশন বিল্ড আপ করো। এখন এই সবচেয়ে জটিল বিষয় হচ্ছে সাইটেশন। এই সাইটেশন হচ্ছে গুগল বিজনেস, বিং প্লেস, ইয়েল্প, তারপরে জাস্ট ডিল, লোকাল বিজনেস ডিরেক্টরি, অনেক ডিরেক্টরি সাইট আছে। বাংলাদেশের জন্য আছে, বাংলাদেশের জন্য আছে ইয়োলো, আরও অনেক ডিরেক্টরি সাইট আছে। প্রত্যেকটা ডিরেক্টরি সাইটে কি করতে হবে, আপনাকে প্রোফাইল ক্রিয়েট করতে হবে, সোশ্যাল মিডিয়াতে প্রোফাইল ক্রিয়েট করতে হবে। সেইগুলোতে প্রত্যেকটা জায়গায় আপনাকে প্রোফাইল ক্রিয়েট করলে আপনার একটা কাজ দেবে। আর সবগুলো প্রোফাইলের নাম, ইউজার নেম সব সমান হবে। সোশ্যাল মিডিয়া সাইট লিস্ট হয়ে গেল। ওকে, এই যে আমাদের সোশ্যাল মিডিয়া সাইট দেখছেন, এই সাইটগুলোতে আপনাকে কি করতে হবে, সবগুলো সোশ্যাল মিডিয়াতে কি করতে হবে, প্রোফাইল করতে হবে। সবগুলোর ডিসক্রিপশন এক হবে, সবগুলোতে নাম এক হবে, সবগুলোর ইউজার নেমও সেম হবে। তারপরে দেখবেন যে এগুলো আস্তে আস্তে 1 থেকে 2 মাসের ভিতরে আপনার সবগুলা গুগলে চলে আসছে, আপনার নাম থেকে শুরু করে সব। যে আমার নামের সাথে ডিজিটাল মার্কেটিং বা এসইও স্পেশালিস্ট লাগাতে হবে তার কোনো নাই। আমারটাতে লাগানোর মেইন কারণ হচ্ছে আমার নামটা খুব একটা ইয়ার টাইপের নাম, যেটাকে বলে যে স্ট্রং কিওয়ার্ড। যেমন রাইফুল ইসলাম লিখে আপনি যদি সার্চ করেন দেখবেন যে রাইফুল ইসলাম আসাদ আসবে, যে একজন বাংলাদেশের একজন অ্যাক্টর, কবি, সব কিছু সে। তাহলে তার সাথে তো সে, তার আবার প্রোফাইল আছে উইকিপিডিয়াতে, উইকিপিডিয়া হচ্ছে টপ রেট, সো তার সাথে তো আমি টক্কর দিতে পারবো না। সো এই জন্য আমার এই রাইসুল ইসলামের সাথে মার্কেটার রাইসুলটাকে অ্যাড করতে হয়েছে। এগুলো সব জায়গায় সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট কোনটা জানেন, কোরাতে প্রোফাইল করা। কোরা আর রেডিট এই দুইটাকে সবচেয়ে এখন প্রাধান্য দিতেছে। গুগল বলেন, বিভিন্ন এআই টুলস বলেন, এই দুইটাতে সবচেয়ে বরং বেশি প্রাধান্য দিতেছে, কোরা এবং রেডিট। কোরআনে আপনাদেরকে একটু ব্রিফ দেবো একদিন, সমস্যা নেই। আচ্ছা, তারপরে আমরা একটু কাজ করি আরেকটা, যে সাজেশন শেষ, জিও টার্গেট ফটো। তার মানে ফটো আপলোড করার আগে লোকেশন সেট করো। তার মানে কি, ফটো আপডেট করার আগে কি করতে হবে, লোকেশন সেট করো, বিজনেস অ্যাড্রেসকে ট্যাগ করো। তার মানে কি, আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে আমাদের বিজনেস অ্যাড্রেসকে কি করতে পারি, ট্যাগ করতে পারি, পারি না? ওকে, যেমন লোকাল র্যাঙ্কিং এ হেল্প করে, বিহেভিয়ার বা সিঙ্গেল হাইটিক্স, যেমন লোকাল মানুষ দিয়ে জিএমবি তে কি করো, লোকাল আপনার এরিয়াতে গিয়ে কি করবেন জানেন, আপনার যে মানুষজন আছে এগুলোকে দিয়ে কি করতে হবে, সার্চ করাইতে হবে। তারপরে জিএমবি সার্চ করা, প্রোফাইল ওপেন, ডিরেকশনে ক্লিক এবং কলে ক্লিক দিতে হবে। তার মানে আপনার নির্দিষ্ট এরিয়াতে 50 জন বা 100 জন লোককে সপ্তাহে কি করবেন, ওই বিষয়টাকে সার্চ করবেন, আপনার প্রোফাইল আসবে, সেখানে তাকে দিয়ে আপনি কি করবেন, ক্লিক করাবেন, প্রোফাইল ওপেন করাবেন, তারপরে ডিরেকশন দিতে বলবেন, ডিরেকশনে ক্লিক করতে বলবেন, যে লোকেশনটা আছে না সেই লোকেশনটাতে কি করবে, ক্লিক করবে, তারপর হচ্ছে কলে ক্লিক করবেন। তাহলে এটা আরো ভালো হবে, গুগল এটাকে পপুলারিটি সিঙ্গেল হিসেবে ধরে নেবে না। রিভিউ দিতে বলবেন না, রিভিউ প্রয়োজন। এখন হচ্ছে আমার বিজনেসটা কি, আমেরিকার বা বাংলাদেশের, প্রত্যেকটা দেশের কিন্তু ডিরেক্টরি সাইট আছে অসংখ্য, এটা জানেন? বাংলাদেশের ডিরেক্টরি সাইট আছে, আমেরিকার ডিরেক্টরি সাইট আছে, সবচেয়ে ভালো সাইটগুলো হচ্ছে আমেরিকার, ইউএসএ। সো তার ভিতরে একটা হচ্ছে yelp.com, এটা হচ্ছে কি একটা ডিরেক্টরি সাইট। এই ডিরেক্টরি সাইটগুলোতে আপনি সব পাবেন, রেস্টুরেন্ট থেকে শুরু করে যাই সার্চ করেন নাকি ইউএসএ, সব ডাটা এর সাথে আছে। তাহলে এইখানে কেন আছে, এটা তাদের একটা কি লোকাল ডিরেক্টরি সাইট। এই সাইটগুলোতে এসে আপনাকে কি করতে হবে,
প্রোফাইল ক্রিয়েট করতে হবে। যেই রকম আমরা কি গুগলে প্রোফাইল ক্রিয়েট করছি সেই রকম ইয়েলপেও করতে হবে। মনে করেন যে এটাও একটা সার্চ ইঞ্জিন, ধরেন যে এটাও একটা সার্চ ইঞ্জিন। সো এখানেও আপনাকে প্রোফাইল ক্রিয়েট করে ওই গুগল ম্যাপের মতো যেরকম আমরা ডাটা সাবমিট করছি না, সেম ভাবে এখানেও আপনাকে কি করতে হবে, ডাটা সাবমিট করতে হবে জিএমবি প্রোফাইলের মতো। জিএমবি প্রোফাইলের মতো আপনাকে কি করতে হবে, এখানে সেম ওয়েতে প্রোফাইল দিতে হবে। ইয়েলপ আছে, তারপর হচ্ছে বিবি আছে, তারপরে ইয়োলো পেজ আছে, আরো অনেক আছে। এইগুলোতে আপনাকে কি করতে হবে, প্রোফাইল ক্রিয়েট করে আপনার ডাটাগুলো সাবমিট করতে হবে। তার মানে কি, আপনি যেই দেশে আপনি আপনার প্রোফাইলটাকে র্যাঙ্ক করতে চান সেই দেশেও আপনার প্রোফাইলটাকে ক্রিয়েট করে অপটিমাইজ করতে হবে, না হলে আপনার এই প্রোফাইল র্যাঙ্ক করবে না। এখন কেউ নিয়ার মি লিখে সার্চ করলে তো আমাকেই পাবে, এখন আমাকে ইউনাইটেড স্টেটে তো নিয়ে আসতে হবে। তাহলে ইউনাইটেডের যে সার্চ ইঞ্জিনগুলো আছে বা ইউনাইটেড যে ডিরেক্টরি সাইটগুলো আছে এগুলোতেও সাবমিট করতে হবে, তাহলে আপনার প্রোফাইলগুলো শো করবে, তার আগে করবে না। তাহলে সবচেয়ে এখন কি বুঝলেন বলেন তো, কি কি বিষয় ইম্পর্টেন্ট এতক্ষণ আমরা কি বুঝলাম বলেন?